10-এ যেটা বলছে সেটা হচ্ছে এখানে বলছে 45.2346 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে একটা যদি জিনিস খেয়াল করো, এখানে এই যে 3 এর পরে একটা কি আছে? পৌনঃপুনিক আছে, তারপরে 6 এর পরে কি একটা পৌনঃপুনিক আছে। তো পৌনঃপুনিক বাদে যেগুলো, ওগুলোর জন্য 0 বসবে, আর যেগুলোর মধ্যে পৌনঃপুনিক আছে ওইগুলোর জন্য 9 বসবে। এখন এখানে 3 আর হচ্ছে 3, 4, 6, এখানে 3 এর পর পৌনঃপুনিক, 6 এর উপরে কি পৌনঃপুনিক আছে। তো সেক্ষেত্রে এখানে 3টা 9 হবে। 1, 2, 3, 3টা 9 হয়েছে। ঠিক আছে? এখন এখানে তো 4 এর উপরে পৌনঃপুনিক নাই, তাহলে এটার জন্য কেন 9 নিছে? এটার জন্য কিন্তু কি 9 নিতে হবে। ঠিক আছে? কারণ এটার ভিতরে আছে। এই পৌনঃপুনিক এখান থেকে শুরু হয়ে এখান থেকে শেষ হয়েছে। ঠিক আছে? 3 এবং 4 এর এই 3টা একসাথে, সেজন্য এখানে 3টা 9। আর এখানে 0 কেন নিছে? কারণ এখানে 2 হচ্ছে 2 এর উপরে কোনো কি নাই, পৌনঃপুনিক নাই। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যেটা, ওইটার জন্য 0, আর যেটার উপর পৌনঃপুনিক আছে ওইটার জন্য 9 নিতে হবে। ঠিক আছে? তো এখানে কি করছে? এখানে পুরো সংখ্যাটা লিখে ফেলছে। এখানে 45, তারপর হচ্ছে 23, 46, এই পুরো সংখ্যাটা লিখে ফেলছে। দেখছো? তারপর এখান থেকে মাইনাস কত? 452, অর্থাৎ পৌনঃপুনিক বাদে যেগুলো, এই যে এখানে 45, 452, এই যে 452, অর্থাৎ এগুলো তো পৌনঃপুনিক ছাড়া। 3, 4, 6 এগুলো পৌনঃপুনিক সহ, আর এটা হচ্ছে 4, 5, 2, এটা হচ্ছে কি পৌনঃপুনিক বাদে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা বিয়োগ করছে। তো এখানে বিয়োগ করে কত হয়? এখানে বিয়োগ করলে হয়, যদি এখানে বিয়োগ করো, এই যেখানে 45, তারপর 23, 46, এটা থেকে যদি 452 যদি বিয়োগ করো, তাহলে হবে এখানে কত? 45,000 না, এখানে হচ্ছে 4,51,894। ঠিক আছে? তারপরে এইটা নিচে, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর এখান থেকে কি করছে? কাটাকাটি করছে। কাটাকাটি করার পরে লাস্টে এখানে কি করছে? মিশ্র ভগ্নাংশ প্রকাশ করছে। তো মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে অবশ্যই খেয়াল করো, এখানে যে 45 বা 4, 5, এখানেও কিন্তু সেম, এই যে 4, 5 দশমিকের আগে। ঠিক আছে? তারপর আমরা উদাহরণ একে যদি 11 যদি খেয়াল করি, উদাহরণ 11-তে সেম এখানে কত আছে? 2, 3। সেম এখানে মিশ্র করছে, এখানে কত? 2, 3। আশা করি বুঝতে পারছো যে লাস্টে যখন আমরা মিশ্র করব তখন অবশ্যই দশমিকের আগের সংখ্যাটা আমরা কি করব? এখানে নিয়ে মিশ্র করব। ঠিক আছে? তো আশা করি উদাহরণ 10 নম্বর বুঝতে পারছো।